আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আরেকটি হচ্ছে আমি আমার ফ্ল্যাটটি ভাড়া দিয়েছি। কোনটার ইংরেজি কি হবে? এখানে ভাড়া নেওয়ার ইংলিশ কিন্তু আমরা হয়তো সবাই জানি হচ্ছে রেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাড়া দেয়ার ইংলিশ কি হবে? খুব ইজি। আমি জাস্ট যদি এই রেন্ট এর সাথে যদি আমি অফ যুক্ত করে দেই তাহলে কিন্তু সেটা কি হয়ে গেল? ভাড়া দেয়া হয়ে গেল। তাহলে আমরা এই ২ টার ইংলিশ একটু করি। এখন আবার আমরা কিন্তু সবাই জানি যে কোন কিছু করেছি বুঝালেই বর্তমানকালে কোন কাজ সম্পন্ন হয়েছে এমন অর্থাৎ কোন কিছু করেছি এমন বোঝালে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করব বা হ্যাজ এর ব্যবহার করব। তো আমি এর সাথে আমরা হ্যাভ বসে তাহলে লিখি I have আমি কিছু একটা করেছি। এই হ্যাভ এর পরে কাজটা বসাবো আমি। আমি কি কাজটা করেছি? এই যে ভাড়া নিয়েছি। তো ভাড়া নেয়ার ইংলিশ হচ্ছে কি? রেন্ট। কিন্তু এখানে ইডি যুক্ত করতে হবে। ইডি কেন যুক্ত করতে হবে? করেছি বুঝিয়েছি এইজন্য। আর হ্যাভ এর পরে আমরা কি করি? ভার্ব 3 কে যুক্ত করি। ভার্ব 3 কখন হবে? যখন আমরা ইডি যুক্ত করে দেব। সবার সাথে ইডি যুক্ত হয় না। ২৬১ টা ভার্ব আছে ইংরেজি ভাষায় যাদের সাথে ইডি যুক্ত করা যায় না। তাহলে I have rented a flat কি দাঁড়াচ্ছে? আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আর আমি আমার ফ্ল্যাটটি ভাড়া দিয়েছি যদি বলি তাহলে কি হবে? একই উপায়ে আমরা জাস্ট অফ টাকে যুক্ত করব, তাই না? আমি আমার ফ্ল্যাটটি ভাড়া দিয়েছি।